আজ বহুদিন পর নিজের হাতে করে ওর জন্য ভাত বেড়ে নিয়ে আসলাম। মা বলছে আমার ছেলে কদিন মানে খেয়েছে, সেভাবে খায়নি, তুমি একটু ওকে ভাত বেড়ে বেড়ে কাছে বসে খাওয়াও। আমি যখন ওই অসহজকালীন অবস্থায় ছিলাম, মা বলতো আমার ছেলে যখন খাবে তুমি ও কাজটায় গিয়ে বসবা পাশে। সব সময় হতো না, যখনই সম্ভব হতো বাড়িতে থাকতাম, বাড়িতেই তো থাকতাম না। গঙ্গা স্নান থেকে শুরু করে এদিক ওদিক নিমন্ত্রণের ব্যাপার ছিল, কি শুয়ে থাকতাম, উঠতে ইচ্ছে করতো না। এরকম খাও, খেয়ে নাও। এ দেখো ঘি আছে, আর আমার ননদ কাঁচা লঙ্কা ভাজা করেছে, এই ভাতটা আমি খাবো। ভেবেছিলাম কিছু ভিজিয়ে নিয়ে গিয়ে গঙ্গায় যাব, কারণ বেশ কিছু জিনিস আছে যেগুলো আজকে সব কুড়িয়ে গুছিয়ে গঙ্গায় দিয়ে এসে স্নান করব। তো কি মন হলো, মোটর চালিয়ে বাড়িতেই কেচে নিয়েছি, অর্ধেক নিচে মেলা হয়েছে, আর খাওয়া দাওয়া করে বিছানার চাদর টাদরগুলো সব ইয়েতে ছাদে নিয়ে যাবো তুমি আর আমি। হ্যাঁ একদম। তারপরে আরও যা কাজ আছে, আমার ননদ দিকে রান্নাটা বসিয়ে দিয়েছে, সেগুলো সেরে তারপরে গঙ্গায় যাব। আর এটাকে ওই ভেতরে রাখার কারণ আছে তো, এটাকে ইচ্ছা করে রাখা হয়েছে ভেতরে, কারণ আমার গিন্নি বলেই দিয়েছিল যে অনেক বাচ্চা কাচ্চারা আসবে, তো কোনো হয়তো বাচ্চা হয়তো এর মধ্যে চেপে লাফাবে, তখন তারও হয়তো আমি বাচ্চাদের দেখেছি চেপে বসে পড়ে। হতে মানে হ্যাঁ, ওই তারপরে ভয়ে, কাঁচ কারণ জিনিস কেটে বিপদ কুটে যাওয়ার হয়ে ভয় যাবে, আছে, ওই জন্যই ভেতরে তার রেখেছিলাম। জন্যই ভেতরে রেখে দেওয়া হয়েছে। আবার জায়গাটাও একটু পাওয়া গেছে, মানুষজন বসা শোয়া, শোয়া ওই জন্য সোফাটাও তো ওইদিকেই ছিল। সবকিছু ঠিকঠাক হয়ে গেল, ঘর বারান্দা মোছা, বিছানা টান করা, সোফার জায়গা থাকলো, টেবিলটাও এখানে জায়গাতে থাকলো। আর কাজ নেই, কাজ হচ্ছে কালকে আবার ওই বললাম তো তোমাদের, আজকে কাজ করছি গেল না, কালকে কম্বল আমার মম্বল কাছাকাছি যা আছে করেছি। সব বের করে খেঁচে ফেলবো। কিছু কেচেছি, শুধু কম্বল বাদ আছে। কম্বলগুলো বাদ আছে, রোদ নেই তো শোকাবে না। তো চলো, আর আমার গিন্নি সারাক্ষণ মন খারাপ করছে, আমার ভালো লাগছে না, একটু ঘুরতে নিয়ে যাবো আশেপাশে কোথাও। যা মশলাপাতি আছে মাসখানেক হয়ে যাবো না? প্রচুর মশলাপাতি বেড়েছে, যা মানে আমার কাছে আছে আমার পুরো 1 মাস হয়ে যাবে। আর হাফটা সুন্দরকে দেওয়া হয়েছে, ওরও হয়ে যাবে। তবে ওর 1 মাস হবে কিনা জানি না, আমার হবে। ওর হবে ওর না তো একটু খরচটা বেশি, একদম। ওই জন্য। আর দুপাকে তেল চিনি। টেলগুলো ঢালা হয়ে গেছে, 4 প্যাকেট চিপস বেড়েছে। এটা কি হলুদ নাকি? হ্যাঁ, এটা হলুদের প্যাকেট। আচ্ছা, এটা তবে চিপস। চিপস গুলো না খুব একটা না, কেমন একটা গন্ধ গন্ধ ভাব। প্যাকেটে থাকে তো অনেকদিন ধরে। একটু বেশি দিন হয়ে গেলে। হুম, এই পাঁপড়টা রথের দিন ভাজা হবে, গোটাই প্যাকেট আছে, থাকো। থাক। তবে আমাদের পোড়া তেল নেই, ও কালকে মাছের মাথা ভাজা রান্না হলো হয়েছে, মাছটা? ভালো হয়েছে। পোড়া তেল উঠে গেছে, ভালো হয়েছে। মাছের ডিম আমি ছিল। একটা নেতা এনে ভিতরটা পরিষ্কার করে আমি এনে দেবো? দাও। আছে তো? হ্যাঁ দাও। হ্যাঁ, আলু নাও। অনেক বেড়েছে। আলু তো লাগবে। আলু ওই যে ওখানে আলু রয়েছে। আলু আছে, চাল আছে, আলু আর চাল, পেঁয়াজ অল্পই আছে। আমাদের মানে রসগোল্লা প্রচুর বেড়েছিল, প্রচুর। মাছও তাই। মাছও তাই, ওই মাছ দিয়ে তো কালকেও হলো। হ্যাঁ, আর মাছের ডিমের বড়া টড়া ওগুলো সব কালকে মানুষকে দেওয়া হয়েছে। রসগোল্লাও সব খাওয়া দাওয়া হয়েছে, দেওয়া থাওয়া হয়েছে। এখন একবার আচ্ছা, আছে। মানে রসগোল্লা এনে ফ্রিজে রাখা রয়েছে, যে যেদিন শ্রাদ্ধ হলো সেভাবে সেদিন কাউকে অতটা মনে হয়নি। ফ্রিজে যে বালতিটা ছিল, এ প্রকাশ, দুধটা এনে দিলি না? দুধ পাচ্ছি না তো। ও আচ্ছা ঠিক আছে, থাক তাহলে, মনে হয় চা করা হয়ে গেছে, তো খুঁজতে হবে না আর। ওটা ছোট আটার ভেতরে না বড় আটার ভেতরে? ও বড় উনুনটার ভেতরে। বড় উনুনে লেটেছে আচ্ছা তুমি। ঠিক আচ্ছা, আছে, থাক। খোঁজ করতে হবে না। এটা তেল 2 বোতল। ও আবার দেখতে গেল। মশলাপাতি যা যা ছিল সব কিছু গুছিয়ে রেখে আমি বাইরের দিকে কাজ সারছি। কিছু থালা বাসন ছিল, সেইগুলোও গুছিয়ে রাখা হলো। আর এখন আর একটা কাজ করব। কিছু জিনিস আছে, দরকারি জিনিস, যেগুলো গঙ্গায় ফেলতে হবে, তো ফেলা হয়নি। গতকালকেই ফেলার কথা ছিল, গঙ্গা স্নান করতে চলে গেছি, আমি একদম ভুলে গেছি, গুছিয়ে নিতে মনেই নেই। একটা খালি বস্তা খুঁজছি, এই যে পেয়ে গেছি খালি বস্তা। এই বস্তাটা নিয়ে এখন কিছু জিনিস আছে সেগুলো ভরবো। কিছু জিনিস বলতে দেখো, শ্রাদ্ধ শান্তির সময় তো কলসি লাগে, সেই কলসিগুলো এই সাইডেই রাখা আছে, ওইগুলো এখন গঙ্গার ধারে ফেলে দেব, তারপরে একদম স্নান করে বাড়ি আসব। সত্যি আমরা মানুষরা খুব নিষ্ঠুর। একদিক থেকে ভাবতে গেলে দেখো, মানে একটা মানুষ চলে গেল, তার কোনো চিহ্নই সেভাবে রাখা হলো না, শ্রাদ্ধ শান্তির জিনিসগুলোও ফেলতে যাচ্ছি সেই দূরে। আচ্ছা তা হলো,
কত খাওয়া দাওয়ার আয়োজন, কত মানুষজন আসছে, হাসতেও হচ্ছে, সবার সাথে কথাও বলতে হচ্ছে, ভালো ভালো খাবারও হচ্ছে। মানে একটা মানুষ চলেও গেল, আবার তার সাথে দেখো সব কিছুই যেমন ঠিকঠাক চলার তেমনই চলছে। তাহলে আমরা নিষ্ঠুর না? যাই করছি না করছি বড্ড ফাঁকা লাগছে, কেন বলো তো? একেই তো এই ঘটনা ঘটে গেছে, তাছাড়াও সবাই ছিল, তো সবাই গতকালকে চলে গেছে। আজকে বাড়ির যেই দিকেই তাকাচ্ছি সবই ফাঁকা, কারণ এই কিছুদিন ধরে সবাই ছিল আসা যাওয়ার মধ্যে, তারপরে তো সবাই এসেছিল। যাই হোক, সবার কলরব, সবার মধ্যে থাকা একটা চিন্তা ছিল যে কাজটা কিভাবে উদ্ধার হবে, কত মানুষের খাওয়া দাওয়ার আয়োজন, তারপরে শ্রাদ্ধ শান্তি। যাক, সব কিছু মিটে গিয়ে এখন যেন একা আর ফাঁকা দুটোই বেশি লাগছে। সব কিছু গুছিয়ে নিয়ে ঢুকাচ্ছি একবারে, আমের শাখা থেকে শুরু করে ফুলের মালা, এমনকি আমাদের হব্বিসির জিনিসপত্র, এগুলো তার পরে খাওয়া যায় না কোনো খাবার বেঁচে থাকলে। খেজুরের কৌটো, যা যা ছিল, ঘিয়ের কৌটো, গুড়ের কৌটো, গুড় তো লাগেইনি। 500 গ্রাম গুড় এনে দিয়েছিল, সেই গুড়ই থেকে গেছিল। না খেতাম গুড়ের শরবত না কিছু, একটু নিয়ম মাফিক হব্বিসিতে গুড় নিতে হয় তাই নিতাম, আর গুড় জল মুখে দিতে হয়। তো আমাদের ওই হব্বিসি খরচ কমই হয়েছে, ঘি গুড় এগুলো অনেকটা কমই লেগেছে। দেখো বন্ধুরা, শ্বশুরমশাইয়ের যা যা কাজ ছিল সব কাজ কিন্তু ভালোই ভালোই মিটে গিয়েছে। তারপরেও কিন্তু আমাদের বাড়ির লোকেদের একটা কাজ থেকেই থাকে, সেটা হচ্ছে কি জানো, অনুষ্ঠান বাড়িতে আত্মীয় স্বজনরা আসে যায় এবং বাড়িটাও নোংরা হয়, জিনিসপত্র নিয়ে আসা হয়, এখানে কাগজের টুকরো, ওখানে কাগজের টুকরো, ওখানে মাছের আঁশ, টোটাল বাড়িটা বাড়ির লোকগুলো মিলে সবাই নিয়ে একসাথে টোটাল বাড়িটাকে পরিষ্কার করা হলো। পরিষ্কার করে যেসব জিনিসপত্র ছিল একটা বস্তার মধ্যে ভরে গঙ্গায় স্নান করতে গিয়েছি আমরা দুজনা, ওই গঙ্গার একটা সাইডে গিয়ে নামিয়ে দিয়ে এসেছি, দিয়ে দুজনা স্নান টান করে বাড়ি আসলাম। বাড়ি আসার পরে দেখি রাজু উঠোনটাকে মানে পরিষ্কার করছে, মানে ঝাড় দিচ্ছে, কমপ্লিট করতে পারেনি। দিয়ে আমাকে বললো কিনা যে আমি রান্নাঘরটাকে মামা পরিষ্কার করে দিই। আমি বললাম না, রান্নাঘরে যে তোমাদের দিদি ভাই দুটো উনুন করেছিল না, দুজনা মালসা করতো, ওই উনুন দুটোকে মাটি দিয়ে বুঝিয়ে দিয়ে তারপরে কালকে ভালো করে নিকিয়ে দেবে, পরিষ্কার হবে, তুই এখন স্নান করকা। দিয়ে ও স্নান টান করলে ভাত খেলো, আমরাও খেলাম ভাত। ভাত খাওয়ার পরে তোমাদের দিদি ভাই দেখি খাটের মধ্যে শুয়ে শুয়ে, বুঝতেই তো পারছো বাবা চলে যাওয়ার একটা শোক আছে, সেই শোকটাকে ভোলা কিন্তু কঠিন ব্যাপার, চট করে ভুলতে পারবে না। তা আমাকে ওই স্নান করতে করতে বললো কিনা আমাকে একটু মায়ের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসবা। আমি বললাম ঠিক আছে, একটু বেলার দিকে তোমাকে নিয়ে যাব, আর ওকে যদি নিয়ে যাই একটুখানি মনটা ওর হালকা হবে। আর আমি ভাবছি কি ওকে কটা দিন আমি দূরে কোথাও বেড়াতে নিয়ে যাব। তাই ওকে বললাম, ও বলে আমি কোথাও যাব না, আমি বাড়িতেই থাকবো, তবু আশপাশে যেসব ভালো ভালো জায়গা আছে সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবো, 5টা লোকের সাথে কথা বললে, ভালো ভালো জিনিস দেখলে একটু ভুলে থাকতে পারবে। তা চলো, এই জামা কাপড় সব কেচেছে, মেলা আছে, এটা আমি মেলে দিয়ে গেছিলাম, এই যে জামা গেঞ্জি সব, এগুলাকে আমি তুলবো, তুলে নিচে গিয়ে রেখে আমিও একটু রেস্ট নেব। আমি তো তোমাকে বলেছিলাম যে আমার গিন্নি বলেছিল যে ও বাড়িতে যাবে, তাই রেডি হচ্ছে, তাই তো? হ্যাঁ, চলো। মনটা ভালো লাগছে না, একটুখানি মায়ের সাথে দেখা করে আসি। 2 ঘন্টা থাকলেও ভালো লাগবে। যাই তো। ও বলছিল ঘুমাও, ঘুম থেকে উঠিয়ে নিয়ে যাব, আর ঘুম আসছেও না, আর এখন যদি ঘুমাই রাত্রে মোটেও ঘুম হবে না, এমনি রাত্রে অনেক কষ্টে ঘুম হয়, ওই জন্য এখন আর ঘুমালাম না। চলো রেডি হও আস্তে আস্তে, রেডি বলতে কাপড় পরা আর মাথাটা হাতে না একটু সিঁদুর করা, ব্যাস। আমি তো এখন ঠাকুরকে মনে মনে ডাকি যে ঠাকুর এই কষ্ট একটু ভোলাতে সাহায্য করো, তুমি আমাকে সাহায্য করো ভোলাতে, কারণ আমি আর পারছি না। সব সময় বাবার ওই উপস্থিতি, হাঁটা চলা, কথা, যা কিছু সব কিছু মনে আসছে। আমার কর্তা বলছে কি যে তুমি মনের মধ্যে কান্না জমিয়ে রেখো না, তোমার যখনই কান্না পাবে তুমি তখনই কাঁদো, দেখো কাঁদলে ভেতরটা হালকা হবে। মানে ও আমাকে এটা বলছে, বারবার বলছে কি কান্না যেন জমিয়ে রেখে নিজের শরীরে কষ্ট টেনো না। তো সবাই মানে সবার মতো করে বোঝাচ্ছে যাতে আমার মনটা হালকা হয়। আমাকে এখন 45 দিন একটু নিয়মমাফিক চলতে হবে, তেমন একটা সন্ধে কোথাও করব না, সন্ধ্যের আগেই বাড়ি ফেরার চেষ্টা করব। আর 1 বছর তো কাল অশৌচ আছেই, সেটা তো একটা নিয়মের মধ্যে আছি আমি। তাছাড়া 45 দিন একটু নিয়ম মেনে চলতে হবে। তো এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর বাড়িতে চলে এসেছি। তো রাজু আর মা মিলে
সমস্ত শাড়িগুলো বের করেছে। এগুলো হচ্ছে মানে যারা নিমন্ত্রিত ছিল তাদের কাছ থেকে পাওয়া কিছু উপহার। আর এখানে বেশিরভাগই শাড়ি ছিল। রাজু বলছে, দেখো যা পেয়েছো একটু গুছিয়ে রাখো, যাতে করে আমার ওই খাটের তলাটায় অন্য কিছু রাখতে পারি, কারণ ওই ঘরে খাটের নিচে রেখেছিলাম বক্স খাটের ভেতরে, তো সেই কারণে একটু প্রবলেম হচ্ছিল কম্বল টম্বল রাখতে। আর এগুলো তো একটু গুছিয়ে রাখতেও হয়, তো সেই জন্য আমি একটু গুছিয়ে রাখলাম। এখানে যা শাড়ি আছে সব কিন্তু আমি একা পরবো না, বাড়ির সবাইকেই দেব। তো আগে বের করে গুছিয়ে নিই, তারপরে যাকে যা দেওয়ার দেয়া হবে। আর বন্ধুরা, আরেকটা কথা, পুরনো ভিডিও প্রায় শেষ হতে চলেছে। এবার থেকে যা ভিডিও পাবে রানিং ভিডিও। আমি তো তোমাদেরকে বলেছিলাম, তোমাদের দাদা ভিডিও করে রেখেছিল বলে এইগুলো তোমরা দেখতে পেলে। যাক, আমারও ভালো লাগলো। কিছু কিছু জিনিস স্মৃতি হিসাবে থেকেও গেল, যেগুলো আমি চোখ রাখলেই দেখতে পাবো। যদিও বা দেখলে কষ্ট বাড়বে, তবুও দেখবো। আর বন্ধুরা, আজকের আর অন্য কিছু শেয়ার করা হলো না, রাতের রান্নাবান্না কি কিছু। যদিও বা আমি রান্না করছি না, আমার ননদই রান্না করছে। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।